প্রাপক আব্দুস সামাদ, সহকারী অধ্যাপক। আজকে সকালে 8:30 আমার ক্লাস। আমি যথা নিয়মে 8:30 ক্লাসে আসছি। ক্লাস শেষ করে আমার ছেলেকে টাকা পাঠানোর উদ্দেশ্যে চাঁচকর ইসলামী ব্যাংকে গেলাম। ব্যাংকে যায় একটু সময় আগেই গেছি, 10টার একটু আগে, কয়েক মিনিট। এর মধ্যেই আমি ফোন পাইলাম একটা, যে কলেজে আসেন। কেন? আনোয়ার সাহেব ফোনটা দিল, বলছে যে 2টা পার্সেল আসছে, আপনার নামে একটা, আমার নামে একটা, একই রকম দেখছি। তো আমারটা খুললাম, খুলে দেখি যে এতে সাদা কাপড়, পরে দেখি যে কাপড়ের কাপড়। তো সম্ভবত আপনারটাও তাই হবে, একটু আসেন দ্রুত। তারপর আমি টাকাটা পাঠায় দিয়ে আসলাম, এসে দেখি যে ওই অবস্থা। ঘটনা এখন কিভাবে দেখবো, এটা হঠাৎ করে এভাবে, এটা তো অপ্রত্যাশিত জিনিস। দেখে আমরা তো একটু শঙ্কিত, কীভাবে কি হলো কিছুই বুঝতে পারছি না। এখন আইনগত ব্যবস্থা বলতে আমরা থানায়, পুলিশও আসতে দেখলাম, এটা জিডি করতে হবে নিজের নিরাপত্তার জন্য। আর পরবর্তীতে কোন পর্যায়ে কী অবস্থা দাঁড়ায় ভালোভাবে একটু জানি। আমি তো এখনও কাউকে বুঝতে পারছি না কে এটা করলো, এরম এ পর্যন্ত বুঝতে পারছি না। চিহ্নিত সন্দেহ এরকম নাম করার মতো বুঝতে পারছি না, কারণ এরকম তো বুঝিনি যে এরকম হতে পারে। কারণ সবচেয়ে বেশি শঙ্কিত একটু এটা আসলো কেন, আর নিজের ইজ্জত নিয়ে একটা প্রশ্ন দাঁড়াইছে, যে মানসম্মান বিভিন্ন লোকজন আমাদেরকে চেনে, এখন তো আবার কি একটা পত্রিকা আসবে, বিভিন্নভাবে আসবে, একটু খারাপ লাগবে, এটি ভাবতেছি যে নিজের মানসম্মানটা কোথায় যাচ্ছে। শিক্ষক মিলনায়তনে যখন বসে আছি, এই মুহূর্তে আমার অফিস থেকে পিয়ন যে বলল, স্যার আপনার একটা পার্সেল আছে। পার্সেল নিয়ে গেল, আমি বললাম যে খোলার পর দেখলাম এতে কিছু সাদা কাপড়। তারপরে আমি যেহেতু একই রকম পার্সেল আব্দুস সামাদ সাহেবকে আবার ফোন করি, একই কলেজের সহকারী অধ্যাপক। তারপরে সে আসলো, দেখলাম যে তার পার্সেলে একই রকম জিনিস। আইনগত আমরা নিজের নিরাপত্তার জন্য শুধু থানাতে একটা সাধারণ ডায়েরি করব। আর না, এরকম আমাদের কারোকে বা কাহারা পাঠিয়েছে এরকম কোনো সন্দেহ আমরা কাউকে করছি না। তারা যদি আমার বলতে বা জানতো কি স্যার কি করা যায়, তাহলে আমি তাদেরকে করতাম। জিনিসটা বলেও নাই, কয় নাই। কেন আমার কথা যে আমার কলেজে এই ধরনের একটা অঘটন, এটা আমি দুঃখিত এবং মর্মাহিত।